এটা বাংলাদেশ, যেখানে ভালো কাজের কোনো মূল্য নাই। বাংলাদেশে শুধু রাজনীতিবিদ বা প্রভাবশালীদেরই বিচার হয় না, তাছাড়া মানবতার ফেরিওয়ালা বা যারা মানুষ সেবা করে, মানব সেবা করে দেশের জন্য বা অসহায় মানুষদের জন্য ছোট ছোট কাজ করে, তাদের পিছনেই লেগে যায়। কথা বলছিলাম মিল্টন সামাদ্দার, অর্থাৎ মানবতার ফেরিওয়ালা। সে ঢাকা, বরিশাল বা বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম স্থাপন করেছে। সেখানে অসহায় মানুষদেরকে আশ্রয় দেয় বা পথচারী মানুষদেরকে আশ্রয় দেয়। সেখানে কিন্তু বড়লোক বা টাকাওয়ালা ফ্যামিলিরই বাবা মা বা বৃদ্ধ কেউ থাকলে তাকেই দিয়ে আসে। হ্যাঁ, মানছি সে অন্যায় করেছে, এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না তার বিরুদ্ধে। তার আগেই বিভিন্ন হলুদ সাংবাদিকরা তার পিছনে লেগে গেছে। মিল্টন সামাদ্দার একটি কথাই বলছে, সেটা হচ্ছে আপনারা সুষ্ঠু তদন্ত করে সঠিক প্রমাণ বের করে তারপরে আমার উপরে অভিযোগ আনেন। তারপরেও কিছু কিছু সাংবাদিক এমনভাবে প্রশ্ন করে যেটা বলার বাহিরে। এই সাংবাদিকদেরকেই আমি বলবো, সেটা হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ যারা কোটি কোটি টাকা বাহিরে পাচার করে বা যারা বড় বড় অন্যায় কাজ করে তাদেরকে প্রশ্ন করুন। কারণ তাদের পাশেই তো যেতে পারবেন না। তাদের পাশে যেতে হলে বিভিন্ন সিকিউরিটি বা বিভিন্ন বডিগার্ড বা বিভিন্ন বাধা পার হয়ে যেতে হবে, এবং তাদের কাছে এমন এমন প্রশ্ন করলে আপনাকেও জেলের ভাত খেতে হবে। কিন্তু মিল্টন সামাদ্দার তো আপনাদেরকে আর জেলে নেবে না, যার কারণে আপনারা তাকে বিভিন্ন প্রশ্ন করে বা কোশ্চেন করে তাকে আটকানোর চেষ্টা করতেছেন। সে যদি অন্যায়ের কাজ করেও থাকে, তাহলেও তার প্রতি আমার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা রয়ে যাবে। কারণ সে যেটা দেখিয়ে দিয়েছে সেটা আমি আপনি পারবো না। আমি আপনি পারবো তার সমালোচনা করতে। কারণ রাস্তায় অসহায়, পাগল বা পথচারী যারা বৃদ্ধ, হাঁটতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, তাদের দেখলে আমরা কিন্তু মোটেই মানবতার হাত বাড়িয়ে দেই না। অর্থাৎ একটু আবেগময় হয়ে হয়তো কিছু কিনে দেই বা হালকা একটু সহযোগিতা করি, কিন্তু তাদের আশ্রয়স্থল বা পোশাক পরিয়ে দেই না। কিন্তু মিল্টন সামাদ্দার তার দক্ষতা, তার যোগ্যতা বা তার পরিকল্পনার মাধ্যমে কিছুটা হলেও কিন্তু শান্তি দিয়ে থাকে বা তাদেরকে আশ্রয় দিয়ে থাকে। এই আলোচনা বিবেচনা করে অবশ্যই তার বিরুদ্ধে এভাবে কোনো দোষ দেওয়াটা ঠিক হবে না। যদি প্রমাণও হয় তাহলেও যেন তাকে কিছু আইনের ব্যবস্থা নিয়ে তাকে মাফ করে দেওয়া উচিত। কারণ সে আসলেই বাংলাদেশের জন্য একজন মানবতার ফেরিওয়ালা। সে মানুষ মাত্রই ভুল, আর মানুষের লোভ থাকবে, এটাই স্বাভাবিক। আমি আপনি ভালো ভালো গাড়িতে চড়তে পারবো, ভালো ভালো পোশাক পরতে পারবো, তাহলে মিল্টন সামাদ্দার কেন পড়তে পারবে না? সে কি একেবারে এই কাজের জন্য, মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য বা মানুষের সেবা করার জন্য সে ভালো একটা পোশাক পরতে পারবে না, ভালো একটা গাড়িতে চড়তে পারবে না? সাংবাদিকদের এমন প্রশ্নর জবাব আসলে সরাসরি দিতে পারলে ভালো লাগতো। যাই হোক, সর্বোপরি এটাই বলবো, মিল্টন সামাদ্দার ভাই বাংলাদেশের জন্য একজন আইডল, মানবতার ফেরিওয়ালা। সে অন্যায় করলেও তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে।